নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নতুন স্বাদের পালং শাকের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। পালং শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি। এরপর পালং শাকগুলো বেছে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি পালং শাক বেছে নেওয়ার পর কেটে নিয়েছি, আর কিছু সবজিও কেটে নিয়েছি। লাগছে আলু, মূলো, বেগুন আর কচু। তো আমি এরকম সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে পালং শাকের যে ডাঁটাগুলো আমি এই সবজির সাথে কেটে নিয়েছি। আর লাগছে পালং শাক। আমি পালং শাকগুলো কিন্তু একইভাবে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল, আর পালং শাকটা একটু ভাপিয়ে নিতে হবে। তাই জলের মধ্যে পালং শাক দিয়ে প্রায় 1 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। তবে একদম সামান্য জলের ব্যবহার করব। এক মিনিট পর ফিরে এলাম। পালং শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে নেব। আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেব। আর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে। তবে আমি সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ করে নেব। এই রকম ভাজতে ভাজতে কোনো রকম জল ব্যবহার করব না। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আরো বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার যে শাকটা ভাপিয়ে রেখেছিলাম, শাকটা অ্যাড করে দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে শাকটাও ভালোভাবে সেদ্ধ হবে, সঙ্গে আলু বেগুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিন এইভাবে পালং শাক বানিয়ে ফেলতে পারেন। ভীষণই খেতে টেস্টি হয়। এবার আমি নামিয়ে নেব। সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়ি ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। প্রথমে শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। এবার বড়িগুলো লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা,
আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা, সামান্য কালো সর্ষে, সামান্য 5 ফোড়ন আর ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি পালং শাকটা অ্যাড করে দেব আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর সঙ্গে বড়িগুলো অ্যাড করে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ এইভাবেই ভেজে নেব, কারণ বড়িগুলো তাহলে সবজির সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি কিন্তু রান্না করে নেব। সবশেষে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব স্বাদের জন্য, তাহলে টেস্টটা আরো বেশি ভালো হবে। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমাদের সবকিছু ভালোভাবে রান্না হয়ে গেছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। ঘরোয়া উপকরণে অতি সাধারণ পালং শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিরামিষের দিন এইভাবে পালং শাকের ঘন্ট বানিয়ে খেলে গরম ভাত কিন্তু এক নিমেষেই ফুরিয়ে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।